রাউন্ড ফায়ার টেস্ট করে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু একটি বিশাল পরীক্ষার বিষয়। তো এই সফলতার কথা তারা বলেছে তাদের মিডিয়া সেলের মাধ্যমে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্রায় অভিযোগ করেন যে আমার ভিডিওটি ইংরেজি ডাবিংয়ে চলে আসে এবং আমাকে বলেন যে এটি বন্ধ করতে। দেখুন, আমি এই জিনিসটা আসলে ইউটিউবের নতুন একটি একটি প্রযুক্তি, আম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করে ইউটিউব এটি করছে, অর্থাৎ অটো ডাবিং। সেক্ষেত্রে আপনারা সেটিংসে যে আপনাদের ইউটিউবের সেটিংসে যে অর্থাৎ ভিডিওটি দেখার সময় উপরে সেটিংয়ে ক্লিক করে অটো ডাবিংটি বন্ধ করে নিলে আমার যে প্রকৃত বাংলা ভাষায় ভিডিওটি সেটি চলে আসবে। আমি আমার অনেক যারা কমেন্টসে আমাকে লিখেছেন অনেকে উত্তর দিয়েছি, আবার অনেকে উত্তর দিতে পারিনি, কারণ ব্যাপক পরিমাণ অভিযোগ এসেছে এই বিষয়ে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটি আসলে আমার কিছু করার নেই। তো আজকের বিষয়ে চলে আসি। আজকের মূল বিষয়, আলোচনার মূল বিষয়টি ছিল হচ্ছে গাজা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি